আমি যে হোটেলটা বুক করেছিলাম সেখান থেকে আরেকটা টুরিস্ট প্লেস, এটার নাম হচ্ছে সিটি মার্কেট হল, যেটা হাঙ্গেরির সবচেয়ে বড় মার্কেট। তো এইটা একদমই কাছে ছিল, তাই আমি হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে এখন দেখতে চলে আসলাম এই সিটি মার্কেট দেখার জন্য। হাঙ্গেরির অন্যান্য ট্যুরিস্ট প্লেসের মধ্যে এই সিটি মার্কেট কিন্তু অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস। এখানে যত মানুষকে দেখতে পাচ্ছেন, এখানে সবাই কিন্তু ট্যুরিস্ট, ম্যাক্সিমাম ট্যুরিস্ট। এর কারণ কি জানেন? বিকজ অফ আর্কিটেকচার ডিজাইন। এটা কিন্তু হাঙ্গেরির সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ইনডোর মার্কেট, যেটা হাঙ্গেরিয়ান ক্যাপিটালে একদম অবস্থিত। আর এর ডিজাইনটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আয়রন ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা আছে। এর সেলিংটা আপনারা যদি সেলিংটা খুব সুন্দরভাবে খেয়াল করেন, দেখেন কতটা আই ক্যাচিং আর কতটা কালারফুল এই মার্কেট। অ্যান্ড এই মার্কেট শুধুমাত্র 3 দিন ওপেন থাকে: মানডে, টুইসডে অ্যান্ড স্যাটারডে। আমাদের বাংলাদেশে যেমন শুকনা মরিচ আছে, এখানেও কিন্তু এই শুকনা মরিচগুলো অনেক সুন্দর করে দেখেন সেলিংয়ে ঝুলায় রাখছে। আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম যে এখানেও কি এরকম আছে মরিচ? তো কত সুন্দর করে তারা এগুলো ঝুলায় রাখছে, দেখতে এত সুন্দর লাগতেছে। আর এখানে কিন্তু সবগুলো প্রাইস মোটামুটি অনেক বেশি। যেমন এই যে পাপরিকাগুলো, এগুলো আমি একটা কেনার জন্য হাতে তুলছিলাম। অনেক প্রাইস। ১ কেজির মানে বাংলাদেশী টাকায় প্রায় আপনার ৳৪,০০০। এখানে ১ কেজি পাপরিকার আপনার প্রাইস ছিল ৳৬,৬০০ হাঙ্গেরিয়ান টাকা। এটা যদি আমি বাংলাদেশী টাকায় কনভার্ট করি মিনিমাম ৳৪,০০০ হবে। এই মার্কেটের স্পেশালিটিস হলো মার্কেটে সব ধরনের খাবার পাওয়া যায়। আপনার ফ্রেশ ভেজিটেবল, সিজনাল ফ্রুটস, মিট, ফিশ, ডেইরি প্রোডাক্ট সবকিছু। মানে হাঙ্গেরিয়ানদের জন্য বা টুরিস্টদের জন্য এই মার্কেট হচ্ছে বেস্ট। এখানে আপনার যে পাপরিকার কথা আমি বললাম, যে গুঁড়া মরিচ বা মরিচগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের আছে এখানে। তারপরে হচ্ছে এখানে ট্রেডিশনাল যে সসেসগুলো আছে হাঙ্গেরির, এগুলো পাওয়া যায়। তারপরে হাঙ্গেরিয়ান যে ওয়াইন বা বিয়ার বা মদ বলি আমরা, এগুলো পাওয়া যায় এখানে। তারপরে হচ্ছে চিজ আছে, হোমমেড জ্যামগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হানি, সবকিছু অ্যাভেলেবল এই মার্কেটে। আর এই মার্কেটটা কিন্তু অনেক, অনেক বড়। এটা হচ্ছে ২ টা ফ্লোর আছে। আমি শুধুমাত্র নিচের ফ্লোরেই ছিলাম। কারণ আমার সাথে লাগেজ ছিল। আমি 2nd ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে পারি নাই। মার্কেটটা কিন্তু বিশাল বড়। এই যে সসেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাঙ্গেরিয়ানদের ট্রেডিশনাল সসেস, হোমমেড, নিজের বানানো। এগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আর এই মার্কেটটা এত, এত সুন্দর, এর আর্কিটেকচারটা এত সুন্দর। এখন অনেকে হয়তো বলবে মার্কেটে দেখার মতো কি আছে? কিন্তু আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, সেখানে আপনি কি দেখবেন? তাদের আর্কিটেকচার, তাদের ট্র্যাডিশনাল ফুড, তাদের ঐতিহ্য, তাদের কালচার, এগুলো দেখার জন্যই মানুষ আসে। আর এটা দেখে মনে হবে না বাজার। এটা এতটা সুন্দর, এতটাই গর্জিয়াস। তো আমি এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি একটা সুন্দর এখানে হোম ডেকোর কিনলাম, বুদাপেস্ট লেখা। এটার প্রাইস ছিল €৩। তো এরপরে আমি মার্কেট থেকে বের হয়ে চলে যাচ্ছি একটা পাহাড়ের ওপর। এই পাহাড়ের উপর থেকে আমি বিকালবেলা হাঙ্গেরির ফুল ভিউটা দেখার চেষ্টা করব। কারণ এই বিকালবেলা হাঙ্গেরির যে রোদটা থাকে, যে সানলাইটটা থাকে, এটাতে ফুল সিটি ভিউ একদম চকচক, চকচক করে। মানে রৌদ্রোজ্জ্বল একটা যে, মানে কিভাবে বলবো, বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলো অনেক কালারফুল হয়ে যায়। তো এই ভিউটাই এখন আমি দেখার চেষ্টা করব। তো এখন আমি পাহাড়ের উপর উঠতেছি, অনেক উঁচুতে। তো কষ্ট হচ্ছে, বাট তারপরেও কিছু করার নাই। ভালো কিছু দেখতে হলে একটু তো মানে কষ্ট করতেই হয়।
দেখতে দেখতে আমি কিন্তু পাহাড়ের একটা সাইডে চলে আসছি। এখানে বানানোই হয়েছে যে হাঙ্গেরির আপনারা ভিউটা যেন দেখতে পান। আর ওপরে একটা দুর্গর মতো আছে, এটার উপরে ওঠা যায়। বাট বিকালবেলা এটার একটা টাইমিং থাকে। এন্ট্রি হচ্ছে আপনার ৬টা পর্যন্ত, ৬টার পর এটা বন্ধ থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এর উপর থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়, বাট এখানে যাওয়া এখন পসিবল না কারণ এটা বন্ধ। এত সুন্দর ভিউ আপনারা দেখেন যে আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, যে রোদের আপনার বিল্ডিং, রোদ পড়ে বিল্ডিংটা কত চকচক করছে আপনাদের আমি আগে বলেছিলাম। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য লাগছে দেখতে। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমি যাব আরেকটা প্লেসে। এই যে গ্রিন কালার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আসলে নিচে থেকে আমি দেখব। এই ব্রিজটার নাম কি জানেন? এই ব্রিজটার নাম হচ্ছে লিবার্টি ব্রিজ বা স্বাধীনতা সেতু। হাঙ্গেরিতে কিন্তু অনেক কয়টা ব্রিজ আছে, প্রায় ৫ থেকে ৬টা, এবং প্রত্যেকটা ব্রিজের কিন্তু আলাদা আলাদা নাম এবং ইতিহাস রয়েছে। আর এই যে গ্রিন ব্রিজটা, এটার নাম হচ্ছে লিবার্টি ব্রিজ বা স্বাধীনতা সেতু। এটা কিন্তু একদম যে দানিউব নদীটা আছে হাঙ্গেরিতে, এই নদীর ওপরে অবস্থিত। আর এইটা এক পাশের সিটি বুধা এবং অন্য পাশের যে সিটি আছে পেস্ট, এই দুইটাকে সংযুক্ত করেছে। এবং আর এই লিবার্টি ব্রিজ কিন্তু বুদাপেস্টের সবচেয়ে তৃতীয় বৃহত্তম সড়ক সেতু, যা একদম সিটিতেই অবস্থিত। এটার প্রিভিয়াস নাম ছিল হচ্ছে আপনার ফেরেঙ্ক জোসেফ হাইট। আর আপনারা যদি অনেক সুন্দরভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটার দুই পাশে কিন্তু দুটো স্কোয়ার রয়েছে। একটা নাম হচ্ছে গেলাটের, আরেকটার নাম হচ্ছে ফোবামটের। আর সবচেয়ে মনোরম যে দৃশ্যটা সেটা হচ্ছে যে এই যে বোটগুলো কিছুক্ষণ পর পর যাচ্ছে।